সংসার চালাতে হিমশিম খায়, ব্যর্থ, সেখানে একজন নারী উদ্যোক্তা আজকে মাসে 50,000 টাকা ইনকাম করছে এবং ওনার আন্ডারে অনেক নারীরাই কর্মসংস্থান পেয়েছে। আপা কেমন আছে? এই যে কত সাল থেকে আপনি ব্যবসা শুরু করছেন এবং কত টাকা দিয়ে? আমি ব্যবসা শুরু করছি 20 সালে। আর ব্যবসা শুরু করছি মাত্র 2500 টাকা দিয়ে। আর মাত্র 2500 টাকা দিয়ে ব্যবসা শুরু করছি। প্রথম দিন আমার সেল হয়েছে মাত্র 60 টাকা। আমি 60 টাকাতে 60,000 টাকা সেল করছি এখন প্রতি মাসে আপনার 60,000 টাকা sell হয়। প্রতি মাসে। অনেক অনেক বড় 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 দিনের দিনে 60,000 টাকা সেল। প্রতিদিন প্রতিদিন ওনার এখানে 60। বন্ধের দিনে যেটা বড় বড় আজকে বন্ধের দিনে। শুক্রবার, আজকে কত টাকা? আজকে মনে করেন কি যে 30 কেজি হাঁস পাঠাইছি, আশা করি 35,000 টাকা সেল করছি। 50,000 টাকা। নারী, একজন নারী হয়েও কিন্তু তিনি উদ্যোগ নিয়েছে, উদ্যোক্তা, যেখানে পুরুষ হিমশিম খাচ্ছে সংসার চালাচ্ছে। আচ্ছা, আমরা একটা পুরুষের সাথে কথা হলো ভাই, এই যে উনি একজন নারী হয়েও কর্মসংস্থান দিচ্ছে নারীদের এই দিয়াবাড়ির মতো একটি জায়গায়, উনি যে নারী উদ্যোক্তা, আপনার কি মনে হয় যে নারীদের যে আমরা অবহেলা করি, ওনাকে দেখে কি শেখা উচিত না? অবশ্যই শেখা উচিত, নারীদেরকে অবহেলা করা উচিত না। কারণ হচ্ছে কর্ম, একটা নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। উনি একজন ভালো কাজ করতেছে, উনি মাসে অনেক টাকা সেল করতেছে। আর এখানে কিন্তু আমরা পুরুষই খাইতে আসতেছি বেশিরভাগ, নারী পুরুষ সবাই আসি, ফ্যামিলি নিয়ে আসা হয়। তো উনি যে কাজটা করতেছে, একটা সুস্বাদু খাবার রান্না করতেছে, আমরা অল্প টাকায় খাবারটা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা খাবার খাচ্ছি, উনার উপকার হচ্ছে, উনি সেল করতেছে, উনি একটা প্রফিট করতেছে, উনার সংসার চলতেছে। অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, আজকে ব্যবসায় 1,000 থেকে লাখ টাকা উত্তীর্ণ হয়েছে। তো এই যে একটা নারী উদ্যোক্তা, যারা নারী উদ্যোক্তা, যারা উদ্যোক্তা হতে চান, যারা এরকম কাজ করতে চান, শুধু হাঁসের মাংস বিক্রি করে কেন, অন্য কোনো কাজ করতে চান, আপনারা অল্প টাকায় ব্যবসা শুরু করে এরকম লাভবান হতে পারবেন। আচ্ছা আপু, এই যে আপনার মতো সারা বাংলাদেশে অনেক নারী অবহেলিত রয়েছে, যাদের মানুষ অন্য দৃষ্টিতে দেখে, আপনি মানে আপনার চিন্তা চেতনা, আপনার তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেসব নারীরা আসলে কর্মসংস্থান পাচ্ছে না বা স্বামীর সংসারে অবহেলিত, সমাজের বোঝা মনে করে, আমি তাদের তাদের উদ্যোক্তা বলতে চাই যে আমার মতন চিল করে ব্যবসা করবে। দেখুন, ব্যবসা যেটাই হোক না কেন, কোনো ব্যবসা ছোট করে দেখতে হবে না। আমি যে সময় উত্তরা দিয়া বাড়িতে আসি, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিন পার হয়েছে। আমি তিন করে আমি ব্যবসা থেকে ভেঙে পড়ি নাই কখনো, সরে দাঁড়াই নাই কখনো। আমার ভিতরে একটা সাহস ছিল আর আল্লাহর উপরে ভরসা ছিল যে ইনশাল্লাহ আমার ব্যবসা একদিন ঠিকই দাঁড় হবে। আমি সেই সাহস আর সততা নিয়ে আমি ব্যবসার দিকে আগাইছি। ইনশাল্লাহ আমি ব্যবসায় সফলতা পাইছি। আর আমিও সবার জন্যই এই দোয়াটাই করি যে আমার মতো নারী যারা আছে, যারা অবিবাহিত নারী, যারা ঘরে বসে আছেন, তারা আমার মতন ধৈর্য ধরবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, যে কোনো ব্যবসা করবেন কিন্তু ধৈর্য হারা হবেন না। আচ্ছা কাজল আপা, আপনার এই অ্যাড্রেসটা এখানে যারা আমাদের ভিডিও দেখবে তারা কিভাবে খুঁজে পাবে? আমার ঠিকানাটা, আমার দোকান এইটাও অস্থায়ী। আমার ভিতরে মার্কেটের দোকান আছে, মার্কেটের ভিতরে দোকান আছে। এই ঠিকানা আছে উত্তরা দিয়া বাড়ি, পুরান বউবাজার। পুরান বউবাজার, এখানে আসলে আপনার দোকান, কাজল আপার দোকান বললে হবে না? কাজল আপার দোকান হলে আমার মার্কেটের ভিতরেও দোকান আছে। আচ্ছা, আমরা কাজল আপা কি কি রান্না করে সেই খাবারগুলো আমরা দেখবো। আমরা এই যে মাছ রান্না হচ্ছে টকবগে একেবারে সরিষার তেল দিয়ে, তারপর রয়েছে রসুন দিয়ে, এখানে বট তৈরি হচ্ছে যারা বট পছন্দ করেন। এখানে আরো এই যে রুটি তৈরি করা হচ্ছে, যে রুটিগুলো অনেকে রুমাল রুটি বলে, অনেকে এই যে রুটি তৈরি করা হচ্ছে। আরো যে রান্না অনেক আছে, বট রয়েছে, মায়া, তারপর আমরা দেখাবো আর এখানে যারা কাঁকড়া পছন্দ করে, ও আমার প্রিয় খাদ্য কাঁকড়া। ও আমার প্রিয়। অনেক মানুষ কিন্তু আসছে, সত্য কাজল আফা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক। আচ্ছা, কাজল আপা মানুষ হিসেবে আপু, কাজল আপা মানুষ হিসেবে কেমন? আপু আপনি? আমরা হচ্ছে কাজল আপা সবাই ভিডিওর সঙ্গে থাকবেন।
ভিডিওটা শেয়ার করে দিন। এই যে কাজল আপা এখন মাংস ঢালতেছে, হয়ে গেছে এখন মাংস হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ সুন্দর, আসলে অনেক গ্র্যান্ড। খুব পরিশ্রমের একটা কাজ। ও মাই গড। আপনার দোকানে আপনার কর্মচারী কতজন? কর্মচারী তার কাজ করে 9 জন। প্রত্যেকজনের এটা কি কালা ভুনা না ভাই? এটা কি ভুনা? হাঁসের না? দেশি হাঁসের কালো ভুনা। ভাই বোন বা আপনি ভাই বোনের মতো। আচ্ছা সবাই ভালো লাগলে কাজল আফার ভিডিওটা শেয়ার করে দিয়েন।